হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের আগের ক্লাসে যে দুটো অঙ্ক তোমাদের করিয়েছিলাম সেই দুটো অঙ্কের মতনই সেম টাইপের একটা অঙ্ক তোমাদের আজকে করাবো। ঠিক আছে? তো দেখো এখানে এখানে অনেকগুলোই অঙ্ক আছে ওই সেম টাইপের, হ্যাঁ, বাট একটু একটু আলাদা, সামথিং ডিফারেন্ট। হ্যাঁ, তো দেখো তাহলে অঙ্কটা কি বলছে। এখানে বলছে if x plus 1 by x equal to √3, then find the value of this term x to the 5 x to the power 500 166 x to the power 500 plus x to the power 100 plus x to the power 94, এই সমস্ত টার্মগুলোর ভ্যালু কত হবে। মানে x to the power 72, x to the power প্লাস দিয়ে x to the power 42, এর ভ্যালু কত হবে, এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু কত হবে। হ্যাঁ, তো এই আগের দুটো ক্লাসে তোমাদের যেভাবে করানো হয়েছিল, যে টাইপের ছিল, অনেকটা দেখবে সেম টাইপেরই অঙ্ক আছে। হ্যাঁ, তো এইটা কি করে করবো একটু দেখো। এখানে বলছে কি ইফ, এখানে থিওরিটা লিখে নাও, একটু নোট দিয়ে থিওরিটা একটু লিখে নাও। বলি যদি ইফ এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু প্লাস অথবা মাইনাস √3 হয়, দেন এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু কত হয়, 0 হয়। ঠিক আছে, এক নম্বর। হ্যাঁ, যদি এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু প্লাস অর মাইনাস √3 হয়, দেন এক্স প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু কত হয়, 0 হয়। কি করে হয় দেখো, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এটার ফর্মুলা কি, এক্স প্লাস 1 বাই এক্স তার কিউব মাইনাস 3 এক্স প্লাস 1 বাই এক্স। এখানে একটু এক্স ডট 1 বাই এক্স কত, বাট এক্স ডট 1 বাই এক্স তো কেটে যাবে। এবার এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু কত আছে, প্লাস √3 অর মাইনাস √3, প্লাস √3 বসালাম ধরো, তাহলে কত হবে, তার কিউব মাইনাস 3 ডট √3। তো √3 এর কিউব কত হবে, 3√3 মাইনাস 3√3, তাহলে ইকুয়াল টু কত হয়ে গেল, 0 হয়ে গেল। বোঝা গেল? তাহলে এক্স কিউব প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু প্লাস অথবা মাইনাস √3 যাই হোক না কেন, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের ভ্যালু কত হয়, 0 হয়। তো তোমরা এখানে মাইনাস √3 ভ্যালুটা পুট করেও দেখতে পারো যে সেম ভ্যালু আসবে। ঠিক আছে, আচ্ছা। তো দেখো তাহলে এক নম্বর কি হলো, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু 0। দুই নম্বর কি হবে বলো তো, বোথ সাইডকে এক্স কিউব দিয়ে মাল্টিপল করে দাও। বোথ সাইডকে এক্স কিউব দিয়ে মাল্টিপল করলে কি হবে, x6 প্লাস 1 ইকুয়াল টু 0। কি করলাম আমি, বোথ সাইডকে, এই লাইনটার বোথ সাইডকে x কিউব দিয়ে মাল্টিপল করে দিলাম। এই লাইনটার বোথ সাইডকে, এই লাইনটার বোথ সাইডকে x কিউব দিয়ে মাল্টিপল করলাম। তাহলে এটা কত হয়ে যাবে, x6 হয়ে যাবে প্লাস, আর x কিউব ডট 1 x কিউব কত কেটে 1 হয়ে গেল ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি বলতে পারি, আবার এখান থেকে আমরা বলতে পারি x6 ইকুয়াল টু -1। ঠিক আছে, তাহলে দেখো x প্লাস 1 বাই x ইকুয়াল টু প্লাস অথবা মাইনাস √3 যদি হয়, তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু কত হয়, 0 হয়। আর x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত হয়, -1 হয়। বোঝা গেল আশা করি। আচ্ছা, এইবার দেখো এই দুটো টার্মকে আমি আবার লিখতে পারি। দেখো x6 প্লাস x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 0, যে কোনো নাম্বারের পাওয়ারের 0 মানে হচ্ছে 1। তাহলে দেখো এখানে আমি কি দেখতে পাচ্ছি যে x এর দুটো টার্মের সাম কত হচ্ছে, 0 হচ্ছে, যদি ওদের পাওয়ারের ডিফারেন্স কত হয় 6 মাইনাস 0 ইকুয়াল টু 6। ঠিক আছে, তাহলে x এর দুটো টার্মের সাম 0 হবে যদি ওদের পাওয়ারের ডিফারেন্স কত হয়, পাওয়ারের ডিফারেন্স যদি 6 হয়। তো লিখে নাও, ডিফারেন্স অফ টু টার্মস অফ x is 0, সরি ডিফারেন্স না, এখানে সাম অফ, হ্যাঁ, sum of two terms of x is 0 if difference in their power is কত, 6 minus 0 কত, 6। বোঝা গেল, থিওরিটা হলো বোঝা গেল। এই অঙ্কটাতে এই হচ্ছে থিওরি। ঠিক আছে, তাহলে এক নম্বর কি পাচ্ছি আমরা, x প্লাস 1 বাই x ইকুয়াল টু যদি প্লাস মাইনাস √3 হয়, তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু 0। দুই নম্বর আমরা কি পেলাম, x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 0, মানে x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 1। দুই নম্বর পেলাম আমরা হচ্ছে এইটা। আর তিন নম্বর হচ্ছে এই থিওরিটা, হ্যাঁ, x এর দুটো টার্মের সাম 0 হবে যদি ওদের পাওয়ারের ডিফারেন্স কত হয়, 6 হয়। দ্যাট ইজ সাম অফ টু টার্মস অফ x ইজ 0 ইফ ডিফারেন্স ইন देयर পাওয়ার ইজ 6। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো আমরা অঙ্কগুলো করে ফেলবো। খুবই সোজা হবে, খুবই ইজি হবে। দেখো একটু দেখো প্রথম অঙ্কটা কি বলছে। প্রথম অঙ্কটা বলছে হলো x টু দি পাওয়ার 506 plus x to the power
500 plus x to the power 100 plus x to the power 94 plus x to the power 44 plus x to the power 38 plus x to the power 12 plus x to the power 6 plus 3। তো দেখো x এর দুটো টার্মের সাম 0 হবে কখন, যদি ওদের পাওয়ারের ডিফারেন্স কত হয়ে যায় 6 হয়ে যায়, তাহলে 506 থেকে 500 মাইনাস করে কত হয় 6 হয়, এদের ডিফারেন্স কত 6, তাহলে এই দুটো টার্মের সাম কত হবে 0 হয়ে গেল। দেখো এখানেও দেখো কত পাওয়ারের x এর দুটো টার্মের সাম কত হবে 0 হবে, যদি পাওয়ারের ডিফারেন্স 6 হয়, 6 আছে 100 মাইনাস 94 কত হয় 6ই হয়, তাহলে এটাও 0 হয়ে যাবে। তারপরে দেখো এখানে দেখো 44 38 এদের ডিফারেন্স কত 44 আর 38 এদের ডিফারেন্স কত, ডিফারেন্স 6 হবে, তাহলে এদের সাম কত হয়ে যাবে 0 হবে। এখানেও দেখো x এর দুটো টার্মের সাম কত হবে 0 হবে, যদি এদের পাওয়ারের ডিফারেন্স 6 হয়, দেখো এখানে 6ই আছে, তাহলে সব কত হয়ে গেল 0 হয়ে গেল। তো কি বেঁচে, বেঁচে কি আছে তাহলে শুধু 3, তাহলে প্লাস দিয়ে শুধু 3, তো এটার আনসারটা কত 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 3 ইকুয়াল টু 3। তাহলে এইটার আনসার কত হবে তাহলে 1 নম্বর অঙ্কটা খুবই সোজা হবে, দেখো 1 নম্বর অঙ্কটার আনসার 3। এবার দেখো 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা কি বলছে, x to the power 72 plus x to the power 42 plus x to the power 24 plus x to the power 12 plus x to the power 6 plus 3। দেখো আমরা 2 নম্বরে একটা জিনিস করছি, এটা লিখতে পারি x to the power 6 power 12 plus x to the power 6 power 7 x to the power 6 power 4 x to the power 6 power 2 plus x to the power 6 plus 3। আচ্ছা দেখো আমরা 2 নম্বরে ওখানে পেয়েছিলাম কি বলতো x to the power 6 equal to -1 পেয়েছিলাম আমরা, তাই না, x to the power 6 equal to আমরা -1 পেয়েছিলাম, তাহলে এই ভ্যালুটাই আমরা এখানে পুট করে দিচ্ছি। দেখো তাহলে -1 power 12 -1 power 7 -1 power 4 -1 power 2 প্লাস দিয়ে -1 প্লাস দিয়ে 3, তাহলে কত হচ্ছে এখানটাতে -1 এর পাওয়ার ইভেন নাম্বার মানে 1, -1 এর পাওয়ার অড নাম্বার মানে -1 হবে, তাহলে মাইনাসে প্লাসে -1, মাইনাসের পাওয়ার ইভেন তাহলে প্লাস হয়ে যাবে, সেটা মাইনাসের পাওয়ার ইভেন তাহলে সেটাও প্লাস হয়ে গেল, মাইনাসে প্লাসে -1 প্লাস 3 প্লাস 1 -1 প্লাস 1 -1, তাহলে কি 3 প্লাস 1 ইকুয়াল টু কত হলো आंसर 4। তাহলে 2 নম্বরের आंसर কত, 2 নম্বরের आंसर হলো 4। দেখো 3 নম্বর অঙ্কটা দেখো 3 নম্বর ম্যাথটা কি বলছে, x to the power 67 plus x to the power 43 plus x to the power 29 x to the power 17 plus x to the power 11 plus x to the power 6 plus x to the power 5 plus 3। দেখো আমরা এটা লিখতে পারি এইভাবে, x to the power 67 কে x to the power 66 dot x plus x to the power 42 dot x plus x to the power এইটাকে আমরা লিখতে পারি 30 x to the power 30 by x, এইটাকে আমরা লিখতে পারি x to the power 18 by x। দেখো উপরে 30টা x আছে, নিচে একটা x আছে, তাহলে কেটে কাটো 29টা x থাকবে, 18টা x একটা x এর কাটো কেটে 17টা যাবে 17 থাকবে, প্লাস দেখো এটা আমরা লিখতে পারি দেখো x to the power 12 by x plus x to the power 6 plus x to the power 5 কে আমরা লিখতে পারি দেখো x to the power 6 by x। ঠিক আছে, এইটাকে কিন্তু আমাদেরকে এই এক্সপ্রেশনটাকে আমাদেরকে এইভাবে লিখে দিতে হবে। হ্যাঁ, তো +3 ছিল +3। এবার আমি জানি x to the power 66 মানে আমার কত 6 এর পাওয়ারে 6, দেখো x to the power 66 কে আমরা লিখতে পারি কত x to the power 6 তারপরে 11, তাই তো 6 11 66, x to the power 42 কে আমরা লিখতে পারি দেখো 6 পাওয়ারে 7, x to the power 30 কে আমরা লিখতে পারি দেখো x to the power 6 পাওয়ারে 5, 18 কে আমরা লিখতে পারি দেখো x to the power 6 পাওয়ারে 3, x to the power 12 কে
x টু দি পাওয়ার 6 পাওয়ার 2 and so on, এগুলোকে লেখার দরকার নেই, এগুলো x টু দি পাওয়ার 6 ই আছে। এবার x টু দি পাওয়ার 6 মানে কত? -1, তো -1 এর পরে অড নাম্বার, তাহলে এটা -x হয়ে গেল। আচ্ছা, প্লাস x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 তার পরে কি আছে? অড নাম্বার আছে, তাহলে আবার -x হয়ে যাবে। x টু দি পাওয়ার 6 তারপরে অড নাম্বার মানে মাইনাস হয়ে যাবে, কারণ x টু দি পাওয়ার 6 মানে -1, মাইনাসের পর অড মানে মাইনাস হয়ে যাবে, -1/x। x টু দি পাওয়ার 6 তারপরে অড নাম্বার মানে কি? -1 এর পরে অড, তার মানে কি আবার মাইনাস হয়ে গেল, -1/x। এখানে কি হবে দেখো, x টু দি পাওয়ার 6 তার মাথায় স্কয়ার মানে -1 এর মাথায় স্কয়ার মানে প্লাস, মাইনাসের পর ইভেন মানে প্লাস 1/x, প্লাস x টু দি পাওয়ার 6 মানে -1, প্লাস x টু দি পাওয়ার 6 মানে কত? -1/x, মাইনাসের প্লাস এটা মাইনাস হয়ে যাবে, তো ডিরেক্ট একদম -1/x হয়ে গেল প্লাস 3। ঠিক আছে, তো দেখো তাহলে এই -1/x প্লাস 1/x কেটে গেল, আর কি কাটবে? আর কিছু দেখো কাটছে না। হ্যাঁ, তাহলে দেখো কটা -x কটা? দুটো, তাহলে -2x, আর -1/x কটা? দুটো আছে, তাহলে -2/x। আচ্ছা, এখানে -1 প্লাস 3 কত হয়ে গেল? +2 হয়ে গেল। এখান থেকে মাইনাসটা কমন নিলাম, -2 কমন নিলাম, তাহলে x প্লাস 1/x প্লাস 2 হয়ে গেল। আচ্ছা, তাহলে এরপর x প্লাস 1/x এর কত বলা আছে? √3 বলা আছে, তাহলে কত হয়ে গেল এটা? -2 √3 প্লাস 2, একটু কমন নিয়ে এভাবে লিখে যাই, 2 কমন নিয়ে 1 √3। বোঝা গেল আশা করছি অঙ্কটা। দেখো এবার আমরা এই 4 নম্বর অঙ্কটা করবো। হ্যাঁ, 4 নম্বর অঙ্কটা কি আছে? x টু দি পাওয়ার 66 প্লাস x টু দি পাওয়ার -66 মানে হচ্ছে ইকুয়াল টু দিয়ে x টু দি পাওয়ার 66 প্লাস 1/x টু দি পাওয়ার 66। এগুলো খুবই ইজি আছে, এগুলো তোমরা পেয়ে যাবে খুব সহজেই। দেখো x টু দি পাওয়ার 66 মানে x টু দি পাওয়ার 6 পাওয়ারে 11 প্লাস 1/x টু দি পাওয়ার 6 পাওয়ারে 11। তো x টু দি পাওয়ার 6 মানে তো -1, তাহলে -1 এর পরে অড নাম্বার মানে -1, এখানেও -1 এর পরে অড নাম্বার মানে -1/1 হবে, মাইনাস মানে -1, -1 কত? -2 হয়ে গেল, এটা आंसर 4 গেল। 5 নাম্বার দেখো, x টু দি পাওয়ার 84 প্লাস x টু দি পাওয়ার -84, একই রকম ভাবে x টু দি পাওয়ার 84 লিখে দিলাম প্লাস 1/x টু দি পাওয়ার 84 ইকুয়াল টু 6 পাওয়ারে 14, 6 14 84 প্লাস 1/x টু দি পাওয়ার 6 পাওয়ারে 14। এবার x টু দি পাওয়ার 6 মানে -1 এর পরে ইভেন নাম্বার আছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু 1 প্লাস 1 ইকুয়াল টু 2, এটা 1 হয়ে যাবে, আর 1/1 তো 1 হয়ে গেল। 5 নাম্বার খুবই সোজা। 6 নাম্বার এবার দেখো কি আছে? x টু দি পাওয়ার 17 প্লাস x টু দি পাওয়ার -17 মানে হচ্ছে x টু দি পাওয়ার 18 বাই x। আচ্ছা, এটা সাজিয়ে লিখে নিই, এটা একটু সাজিয়ে লিখে নিই। x টু দি পাওয়ার 17 প্লাস 1/x টু দি পাওয়ার 17, x টু দি পাওয়ার 17 মানে x টু দি পাওয়ার 18/x প্লাস এইটাকে আমরা লিখতে পারি x বাই x টু দি পাওয়ার 18, তাই না? এবার x টু দি পাওয়ার 18 মানে কত? x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 পাওয়ারে 3 বাই x প্লাস x বাই x টু দি পাওয়ার 6 পাওয়ারে 3, তাহলে x কিউব। x টু দি পাওয়ার 6 মানে কত? -1 এর পাওয়ারে 3 মানে অড নাম্বার, মানে এটা -1/x, এটাও পাওয়ারে x টু দি পাওয়ার 6 মানে -1 এর পরে কি আছে? অড নাম্বার আছে, এটা -1 হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে x মাইনাস কমন নাও, তাহলে কি পড়বে? x প্লাস 1/x, আর x প্লাস 1/x মানে √3 ইকুয়াল টু দিয়ে ভ্যালু কত হয়ে গেল? সামনে মাইনাস ছিল, মাইনাস √3 হয়ে গেল 6 নাম্বার। এবার লাস্ট 17 নাম্বার দেখো, 17 নাম্বার 7 নাম্বার দেখো,
7 নাম্বারটা ওই একই রকম, x⁻25 প্লাস x⁻−25, মানে এটা আমরা এইভাবে লিখতে পারি, সাজিয়ে লিখি x⁻25 প্লাস 1/x⁻25। দেখো 25 কে আবার এইভাবে লিখতে পারি আমরা x⁻6 ইন্টু 4, তাহলে 4 6 24 ডট x প্লাস 1/, এটা কেমন x⁻6 4 ডট x, 4 6 24 আর x x⁻25 হয়ে গেল। তাহলে x⁻6 -1, মাইনাসের পরে কত ইভেন নাম্বার, তাহলে হয়ে গেল প্লাস হয়ে যাবে মাইনাসটা, এটা x, আর এখানে x⁻6 -1, তারপর ইভেন মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 1/x, তাহলে x প্লাস 1/x, আর x প্লাস 1/x মানে কত √3, তাহলে ইকুয়াল টু দিয়ে √3। বোঝা গেল? এই তোমাদের আজকের ক্লাসের এই অঙ্ক। নেক্সট ক্লাসে আবার এই রকমই একটা অঙ্ক নিয়ে আসবো, এই টাইপেরই কিন্তু একটু আলাদা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।